ইংল্যান্ডের ব্যস্ত শহরে দিনরাত পরিশ্রম করে জমানো টাকায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ১.৫ কোটি টাকায় কিনলেন একটি ফ্ল্যাট। বিদেশে বসেই ইন্টেরিয়র কোম্পানির সঙ্গে চুক্তি, এনআইডি, ট্রেড লাইসেন্স সব দেখিয়ে বিশ্বাস অর্জন করে তারা। কাজের অগ্রগতি দেখিয়ে ধাপে ধাপে নিয়ে নেয় ২০ লাখ টাকার বেশি। ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর। বিজয়ের মাসে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে দেশে ফেরেন তানিয়া, কিন্তু দরজা খুলতেই স্বপ্ন ভেঙে চুরমার। অর্ধসমাপ্ত কাজ, ভাঙা দেয়াল, ধুলায় ঢাকা ঘর। যে আসবাব, এসি আর জিনিসপত্রের জন্য লাখ লাখ টাকা পাঠিয়েছিলেন কিছুই নেই, সব উধাও। যোগাযোগ করতে গিয়ে দেখেন সব নাম্বার বন্ধ, সব দিক থেকে ব্লক। ১০ বছরের কষ্টার্জিত অর্থ নয়, এক প্রবাসীর স্বপ্নটাই যেন লুট হয়ে গেল। আমার পরিচয়টা প্রথমে আমি দিয়ে নিই। আমার নাম হচ্ছে তানিয়া রহমান। আমরা থাকি হচ্ছে ইংল্যান্ডে গত ১০ বছর যাবত। তো আমি রিসেন্টলি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি হচ্ছে বসুন্ধরাতে, কে ব্লকে। তো এখানে আমার সাথে যেটা হয়েছে, আমি গত ২ বছর আগে একটা কোম্পানি, ওটার নাম হচ্ছে লিওনেক্স ইন্টেরিয়র ডেকোর, ওনার নাম হচ্ছে তানভীর ইসলাম নেহাল। তার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আর থাকে হচ্ছে জিগতলা, মোহাম্মদপুর। তো ওই ভদ্রলোক আমার কাছ থেকে, তার সাথে আমার চুক্তি হয়েছিল ১.৫ বছরের মধ্যে সে আমার হ্যান্ড ওভার করে দিবে। ঠিক ১.৫ বছর না, ৬ মাসের মধ্যে সে আমার হ্যান্ড ওভার করে দিবে। যাই হোক, সে আমার হ্যান্ড ওভার করে দিতে পারেনি ৬ মাসেও। তো ৬ মাস পার হয়ে গেছে, এক মাস, ১ বছর, ১.৫ বছর পার হয়ে গেছে। তো সে আমার কাছ থেকে স্লোলি অনেক সব টাকা নিয়ে নিয়েছে। মেইনলি তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল হচ্ছে ১৫,৩০,০০০-এর, কিন্তু তারপরেও সে আমার কাছ থেকে সোফা, তারপর হচ্ছে বেসিন, সিঙ্ক, গ্রিল মেশিন, ওভেন, আমি ঘুরিয়ে দেখাবো সব জায়গা, ওগুলোর জন্য তারা সে এক্সট্রা টাকা নিয়েছে। প্লাস হচ্ছে ২০ লাখ টাকার উপরে নিয়ে গেছে। তো স্লোলি আমার কাছ থেকে সব টাকা নিয়ে গেছে। আর আমি এত বোকা, তো আমরা যেহেতু লন্ডনে থাকি, তো ওখানকার ফরেনাররা, ওদের মেন্টালিটি একেবারে স্ট্রেইট। তো আমি ভেবেছি যে আমি যেহেতু সে টাকা চাচ্ছে এবং আমি যেহেতু তার সাথে কাজ করছি, তো আমি তাকে টাকা দিয়ে দেই। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, সে আমাকে কিন্তু তার অফিস দেখায়নি। সে আমাকে তার এনআইডি দিয়েছে, সেটা হচ্ছে ফেক একটা এনআইডি, যেটা আমি পরে ব্যাংকে ভেরিফাইড করে দেখি, আমার যে নিজের ব্যাংক, সেখানে ভেরিফাইড করে দেখি ওটা আসলে কোনো এনআইডি কপিই না। তারপর সে আমাকে দেখিয়েছে ট্রেড লাইসেন্স, সেটাও ফেক। পরে জানতে পারলাম, যেহেতু আমি তার বাসায় যাব, অফিসে যাব, তো সে আমাকে চালাকি করে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে তার বাবার সাথে পরিচয় করায় দিল। তার বাবা, যতটুকু জানি, সে ক্যান্সারের রোগী। তো আমাকে নিয়ে যাওয়ার পরে ওদের সবার সাথে পরিচয় করায় দিল। বাট আমি এতটাই বোকা, আমি ওই স্ট্রিট পিকচার কোনো কিছু তুলে নিয়ে আসিনি। বাট এখন আমি সাফার করছি। সো যেটা এখন হয়েছে, সে আমার কাছ থেকে পুরো টাকাটা নিয়েছে। গত বছর ডিসেম্বরে 16 আমাকে হ্যান্ড ওভার করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা করেনি। তখন থেকেই সে লাপাত্তা, তখন থেকেই তার ফোন বন্ধ, তার সবকিছু বন্ধ। আর এখন যদি আমি আমার অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই, এই যে আমার অ্যাপার্টমেন্টটা, এখানে টিভি ইউনিট করার কথা ছিল, এখানে দেখেন কি অবস্থা। এটা কিছুই করেনি এবং প্রত্যেকটা বোর্ড সে আমাকে বলেছে অ্যাক্রিলিক দিবে, বাট সেটা অ্যাক্রিলিক দেয়নি। হাফ দিয়েছে অ্যাক্রিলিক, হাফ দিয়েছে হচ্ছে এমডিএফ, হাফ দিয়েছে হচ্ছে মেলামাইন, যেটা নাকি একেবারেই চিপ কোয়ালিটি। আমি কিন্তু আমার ফুল অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করাচ্ছি না, আমি করাচ্ছি হচ্ছে শুধুমাত্র আমার এই লিভিং স্পেস, ডাইনিং স্পেস, আমার মাস্টার বেডরুম। সেটার জন্য সে আমার ২০ লাখ প্লাস অলরেডি নিয়ে গেছে। আর এখন টোটালি আমার যোগাযোগের বাইরে। আচ্ছা, এখানে হচ্ছে সোফা, আপনারা দেখেন, সোফার কি কোনো কাহিনী আদৌ কি আছে? এটা হচ্ছে জাস্ট শুধু, হ্যাঁ, জাস্ট শো দেখাইছে, এটা গেল। আসলে সে আমার কাছে এতটাই, মানে ওর এত মিষ্টি কথা, মানে আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে কিছু বাংলাদেশে কিছু মানুষ যে প্রতারণা করতে পারে, এটা আমার মাথাতেই ছিল না। কারণ যেহেতু ওর বাসায় গিয়েছি আমি, ওর বাবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ওর মার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ওর বাবা ক্যান্সারের রোগী। তো আমি ভাবলাম যে একটা ছেলে, যেহেতু বাবার ফ্যামিলিতে এরকম একটা ক্রাইসিস চলছে, ডেফিনেটলি সে ভালো হবে। ওই বিশ্বাসই আমাকে মেনলি আমি তাকে দেওয়া, আর যার কারণে আমার এই অবস্থা আজকে। বলে না যে আমি দিয়ে এখন এই অবস্থা হয়েছে যে যার মাল যায় তার ইমান যায়, তো আমার ইমানটাও ঠিক এভাবে চলে গেছে। এখন একটা নতুন একটা ইন্টেরিয়র কোম্পানিকে আমি ডাকবো, আমার ভয় লাগছে কে আবার আমার টাকা মেরে দিয়ে চলে যাবে। আর এখন মার্কেটে এত বেশি ফেক ইন্টেরিয়র কোম্পানি, এখন আসলে বোঝাটাই অনেক কঠিন যে কোনটা রিয়েল আর কোনটা ফেক। আচ্ছা, আমি টাকা দিয়েছি হচ্ছে প্রতিটা, আমার হচ্ছে ট্রানজাকশন হয়েছে ব্যাংকের মাধ্যমে। আর আমি দিয়েছি হচ্ছে প্রতি মাসে, যখনই সে টাকা চেয়েছে, ২ লাখ, ২.৫ লাখ, ১.৫ লাখ এরকম করে, আমি আপনাদের ব্যাংক স্টেটমেন্টও প্রোভাইড করেছি, আপনারা দেখবেন। আর সে আমাকে, যখন আমি লন্ডনে ছিলাম, তখন সে যে কতগুলো ভিডিও দিয়েছে আমাকে, সেগুলো আমি আপনাকে প্রোভাইড করেছি। প্লাস হচ্ছে আমি যেহেতু ওর যত ডকুমেন্টস আমাকে দিয়েছে, ফেক ডকুমেন্টস লাইক এগ্রিমেন্ট, এনআইডি, হ্যাঁ, ট্রেড লাইসেন্স, এগুলো সব আমি আপনাদের প্রোভাইড করেছি। আপনারা নিজেরাই দেখবেন যে ওরা কি করেছে।
হ্যাঁ, সে ভিডিও চেয়েছে, সে বলছে আপা এগুলো সব হয়ে গেছে, সব সব হয়ে গেছে, জাস্ট শুধু পাল্লা লাগাতে হবে, জাস্ট পাল্লা লাগালে এগুলো সব রেডি, আর কিচ্ছু না। আর আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু আসেন, দেখেন আপনার ফ্ল্যাটে দেখলে আপনি নিজেই অবাক হচ্ছেন। গত ডিসেম্বরে 16 ডিসেম্বর তারপর থেকে সে লাপাত্তা, তাকে আর পাওয়া যায়নি। তার মোবাইল থেকে আমাকে ব্লক করে রেখেছে, তার ফেসবুক থেকে আমাকে ব্লক করা, প্লাস হচ্ছে পেজটাও আমি দেখতে পাচ্ছি না। তার পেজ হচ্ছে লিওনেক্স ডেকোর ইন্টেরিয়র, সেটাকে সে আপাতত হাইড করে রেখেছে, কারণ আমি ট্রাই করছি গ্রুপে এটা মানে এটাকে ফাইন্ড আউট করা যে আসলে কি হচ্ছে। ওর সাথে আমি যোগাযোগ করারও ট্রাই করেছি, বাট সে কারো ফোনই রেসপন্স করছে না, কারো ফোন না, নট এ সিঙ্গেল ম্যান। আচ্ছা, এই যে দেখেন বিটটা দিয়েছে, এই বিটটা সাধারণত ওয়ালের সাথে দেয় না, কারণ বিট যদি ড্যাম খায়, ওয়াল যদি ড্যাম খায়, সেক্ষেত্রে এইটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সে ডিরেক্টলি এটা করেছে। আমার ডাইনিং ওয়াগন, এটা পুরোটা অ্যাক্রিলিক দিয়ে করার কথা ছিল, অ্যাক্রিলিক দিয়ে তারা করেনি, বরং এখানে মেলামাইন বোর্ড দিয়েছে, এইটা ওইটা, হ্যাঁ, মেলামাইন বোর্ড। এই ডিস্টেন্সটা কভার করার জন্য একটা পট্টি দিচ্ছে, বাংলা কথায় যেটা বলা যায়। আপনি কিচেনে তো ম্যাসাকার অবস্থা। এইটা দিছে হচ্ছে এমডিএফ চিপ বোর্ড, মেলামাইন। নর্মালি যেখানে আগুন থাকে সেখানে এই মেলামাইন বোর্ড এমডিএফ দেয় না, কারণ হচ্ছে আগুনের একটা অগ্নি নির্বাপক একটা ব্যাপার থাকে, সেটা সে ইউজ করছে, কারণ এটা চিপ। এই জন্য এখানে আমার বার্নার থাকার কথা ছিল, বার্নার নেই। বার্নারটা আমি কিনেছিলাম হচ্ছে 20,000 টাকা দিয়ে, স্মার্ট বার্নার, সেটা অলরেডি সে নিয়ে গেছে। থ্রি বার্নার যেটা। দেখেন সিঙ্কটার কি অবস্থা। এই সিঙ্কটা আমি কিনেছি হচ্ছে চায়না সিঙ্ক, 40,000 টাকা দিয়ে। এই সিঙ্কের অবস্থা দেখেন, এটা কি কেউ কি বলবে যে এটা 40,000 টাকার সিঙ্ক? একেবারে যাচ্ছে তাই। কথা ছিল অ্যাক্রিলিক দেওয়ার মতো, দেওয়ার কথা, বাট মেলামাইন চিপ বোর্ড এটা করেছে। এখানে আমার গ্রিল ওভেন 150 লিটারের থাকার কথা ছিল, সেটাও তারা দেয়নি, সে ওটা নিয়ে গেছে। সেটা বার্নার প্লাস হচ্ছে গ্রিল 30,000 টাকার দাম ছিল, তো এইটাও নিয়ে গেছে। এখানে একটা সিঙ্ক থাকার কথা ছিল, আমি সিঙ্ক কিনে দিয়েছি। 2টা সিঙ্ক আমাকে কিনতে হয়েছে, কোরিয়ান ব্র্যান্ডের সিঙ্ক। ওইটা হচ্ছে 2টা রাউন্ড শেপের সিঙ্ক, দিয়েছে হচ্ছে একটা দাম হচ্ছে 15,000, একটা দাম হচ্ছে 17,000। সো টোটাল এই 2টা সিঙ্ক সে নিয়ে চলে গেছে। তারপর আমি যদি দেখাই যে ওই যে এসিটা, এয়ারকন, সেই এয়ারকনের রিমোটটা পর্যন্ত সে নিয়ে গেছে। আমি জানি না ভিতরে আদৌ জিনিসপত্র আছে কিনা, হ্যাঁ, নাকি ওগুলো ভিতরে হাওয়া হয়ে গেছে, আমি জানি না, এখনো খুলে দেখিনি আমি ওইটা। আমি মাস্টার বাথরুমের কথাই দেখাই। মাস্টার বাথরুমের এই সিঙ্কটা সে চুরি করে নিয়ে গেছে। এখানে আমি কমোড দিয়েছি, 4 সেট দিয়েছি, এখানে ড্রয়ার হওয়ার কথা ছিল, কোনোটাই নাই, মানে কিচ্ছু সে করে নেই, সে সব চুরি করে নিয়ে গেছে। 4 সেট, তারপর হচ্ছে বাথরুমের পুশ প্যানেল, তারপর হচ্ছে ড্রয়ার তো করেই নাই। এই যে শাওয়ার প্যানেল, ওয়াল টোয়াল সব ভেঙে রাখছে, মানে জঘন্য অবস্থা। একটা মানুষ যে এইভাবে কাজ করতে পারে, এইভাবে আমার সাথে প্রতারণা করতে পারে, মানে আমি বিশ্বাস করতে পারি না যে মানে এদেশের মানুষ এখনো পর্যন্ত যে এরকম হতে পারে। 10 টাকা 5 টাকার জন্য সে এইরকম ভাবে আমাকে ঠকাই দিয়ে গেল। এখন এরকম হতো যে কোটি কোটি টাকা, তাহলে তো আমি তো মানে মারা যেতাম। যাই হোক, আল্লাহ এতটুকু আমাকে সেভ করছে যে 20 লাখ টাকার উপর দিয়ে গেছে, বা আমি এর চেয়েও দেইনি। বাট তারপরেও এটা হচ্ছে আমার এগুলো তো কষ্টের টাকা, এন্ড অফ দ্য ডে। ডেফিনেটলি এগুলো এমনি এমনি আসে না, আমাকে কষ্ট করে আর্ন করতে হয়, যেহেতু দেশের বাইরে আরো বেশি স্ট্রিক্ট, আমাকে ফুল টাইম জব করতে হয়, আমার হাজবেন্ডকে ফুল টাইম জব করতে হয়, তারপর যদি আমি এগুলো সাফার করতে হয়, এগুলো যদি দেশে পাঠানোর পরে এইভাবে চুরি করে, তো একটা মানুষের প্রতি, দেশের প্রতি কি মনোভাব থাকতে পারে? আমার তো এখন দেশের মানুষ কাউকে এখন বিশ্বাস করতে পারি না। আমি মনে করি হায় হায়, আমি কাকে আবার বিশ্বাস করবো? কে আমার পুকুর চুরি করবে? এটা তো ওয়ান কাইন্ড অফ পুকুর চুরি। এই যে বেড, এটা গর্জন কাঠ দিয়ে করার কথা ছিল, সে গর্জন কাঠ দিয়ে করে নাই, এ করছে এমডিএফ দিয়ে। দ্যাটস দ্য চিপেস্ট ওয়ান, মানে চিপ কোয়ালিটির একটা বোর্ড দিয়ে করছে। নর্মালি কিন্তু এগুলোতে জোড়া থাকে না ইন্টেরিয়রে, এগুলো থাকবে প্লেন, কারণ এগুলো জোড়া করলে এগুলোতে জয়েন করা খুব কষ্টকর, এগুলোতে পেন্ট করা যায় না, কারণ এগুলোতে পেন্ট করতে হবে। তারপরে ওখানে উপরে সে মেলামাইনের বোর্ড দিচ্ছে, বাট মেলামাইনের বোর্ড আপনি জানেন খুবই ভঙ্গুর যাকে বলে, মানে গুড়া হয়ে যায় যেটাকে বলে, সেটা দিয়ে সে ওয়াল প্যানেল করছে। সে ওয়াল প্যানেল, সিলিং প্যানেল ওটা দিয়ে কি করে যে কোনো সময় ভেঙে পড়লে মানে এক্সটেন্ড করতে পারে, এতটা লো আর চিপ কোয়ালিটি সে মেনটেন করছে। প্রত্যেকটা বাথরুমের পুশ শাওয়ার ভাঙা, এটা কি করে সম্ভব? তারা ইন্টেনশনালি এটা ভেঙে রেখে গেছে। এটা কেন ভেঙে রেখে যাবে? এটা প্রত্যেকটা বাথরুমের, আপনি যদি চেক করেন আরো 3টা বাথরুম সেম কাহিনী। একটা পুশ শাওয়ারকে এতই সফট বা স্মুথ যে ভেঙে যাবে সঙ্গে সঙ্গে, বাট ওরা এটা ইন্টেনশনালি ভেঙে গেছে, মানে ইচ্ছে করে ভেঙে গেছে। এখন পর্যন্ত যেহেতু আমি তার সাথে যোগাযোগ করার ট্রাই করেছি, সে কারোর সাথে যোগাযোগ করে না, সে মোটামুটি মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। তার যে একটা কার্পেন্টার, তার সাথে যোগাযোগ করেছি, সেই কার্পেন্টারও যোগাযোগ করার ট্রাই করেছে। কার্পেন্টারকে সে বলেছে যে সে নোয়াখালীতে আছে, সে এখন আসতে পারবে না।
আমি যখন যাব 28 তারিখে ব্যাক করব, তার 2 দিন আগে সে এসে আমার অ্যাপার্টমেন্ট ধরবে। এটা জাস্ট একটা ফেক একটা আশ্বাস যাকে বলে, আসলে সে করবে না। তো এটা মানে এটা বলে আমাকে জাস্ট স্টপ করতে চাচ্ছে যে ইন কেস যদি আমি পুলিশে ঝামেলাতে যাই। তো এরকম যদি হয় তাহলে তো আমাকে পুলিশে ঝামেলাতে যেতেই হবে, তাই না? এছাড়া তো আমার কোনো উপায় নেই, যার কারণে আমি এখনো রেখে দিয়েছি। যেহেতু সে আমার সাথে কন্ট্যাক্ট করে না, আমার তো পুলিশে ঝামেলাতে যেতেই হবে, আমি তো আর কোনো উপায় দেখি না। জিডি আমি আজকে অলরেডি আমি পুলিশে কমপ্লেন করেছি, কিন্তু এটা মেবি তারা আসবে ইনভেস্টিগেশনে, কারণ এর জন্যই আমি মূলত ওয়েট করছি। মেবি টুমরো ডে আফটার টুমরো তারা আসবে, এসে তারপরে ওরা এটা সরজমিনে দেখবে যে আমি আমার অ্যাপার্টমেন্টের কি অবস্থা, সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিবে। যখন আমি দেখতে চাইতাম, সে যেটা করতো সেটা হচ্ছে গ্রাফিক্স এর উপরে, পিকচারের উপরে গ্রাফিক্স ডিজাইন করতো। এক্সাম্পল, চুলা বার্নার বসায়, তারপর আপু বলতো, আপু আপু এই যে দেখুন আপনার চুলা, এই যে আপনার বার্নার দেখছেন আপনার ফ্ল্যাটের মধ্যেই, সো এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার সব জিনিস আপনার ফ্ল্যাটের মধ্যেই আছে। বাট আমি তো অত কিছু বুঝি না। না, ওই আমার বেডরুমটাই দেখাইছে। আমার বেডরুমের উপরে যে আপনি টিভি ইউনিটে দেখছেন, ওই টিভি ইউনিটের উপরেই সে দেখাইছে যে ওখানে বার্নার, এখানে আমার পিকচার আছে এখনো, এবং ম্যাট্রেসটাও সে আমাকে দেখাইছে ওই বেডরুমেই, যে ওই যে দেখেন পাই যে আপনার ম্যাট্রেস, বাট আসলে ওটা ম্যাট্রেস না, আমি জানি না ওইটা আসলে কি ছিল। ওইটা পিকচার দিস। তো এই যে আমি ইলেকট্রিক্স লাইনগুলো দেখেন, মানে আমি প্রত্যেকটা ইলেকট্রিক্স গ্যাং সুইচ থেকে শুরু করে সব সুইচ আমি তাকে কিনে দিয়েছি, সেটা হচ্ছে 30,000 কস্ট দিয়ে, এবং পুরান ঢাকা থেকে, এবং এটা বেশ ভালো কোয়ালিটির। সে সেটাও খেয়ে দিয়েছে, সেটাও সে তার সঙ্গে নিয়ে গেছে। সো যা যা ছিল এক্সপেন্সিভ থিং, মানে দামি দামি জিনিস, সবগুলো সে তার সঙ্গে নিয়ে গেছে, কোনো কিছুই রাখে নাই। শুধুমাত্র বাসাটা একেবারে খালি পড়ে আছে। এই যে আমার কমোড, এটা শুধু তুলতে পারে নাই, কমোডটা রেখে গেছে। আর এই যে হুডিটাও রেখে গেছে, বাট হুডির পিছনে যে একটা পাইপ থাকে লম্বা করে কানেকশন দেওয়ার জন্য, ওটাও নিয়ে গেছে। আমার মন ভেঙে গেছে, আমি কান্না করে দিছি, সত্য কথা যেটা। কারণ এইটা আসলে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, যে এতটা না মানুষ চুরি করতে পারে, মানুষ প্রতারণা করতে পারে, বাট এতটা করতে পারে একটা ভালো মানুষের মানে মুখোশ ধরে, সেটা আমার কল্পনাতীত, আমার কল্পনার বাইরে। সেটাই আমার প্রত্যাশা ছিল, যে আমি এক বছর পরে আমি আসছি, এসে আমার ফ্ল্যাটটা দেখবো রেডি সবকিছু। আমি ওখানে আমরা থাকার জন্য এখানে আসছি, আমার প্ল্যান করছি যেখানে থাকবো আমরা, কারণ আমার রায়েরবাগ আমার বাবার বাসা অনেক দূর, তো এখানে এসে থাকার প্ল্যানটাই ছিল। কিন্তু এসে যখন দেখি যে আমার পুরো বাসাটা একেবারে গার্বেজ হয়ে আছে, আবর্জনা হয়ে আছে, তখন আমার দেখে আমার মনটা ভেঙে গেছে। তখন আমাকে নিজের কন্ট্রোল করাটা অনেক কঠিন ছিল, বাট এছাড়া আমি আর কি করতে পারি? আমার তো আমি ট্রাই করছি ওর সাথে যোগাযোগ করতে, যাতে করে ওকে আমি ধরতে পারি, বাট ও টোটালি জানে যে এটা মানে আমি তাকে ধরবো, পুলিশে দিব, যার কারণে সে একেবারে আউট অফ নেটওয়ার্ক হয়ে আছে।